আমি যখন ছোট ছিলাম আমার সিনিয়ররা বলতো যে তোরা তো বুঝবি না কষ্ট। আমাদের সময় আমরা 10 কিলোমিটার পায়ে হেঁটে আমরা স্কুল করতে যেতাম। বন্যা বৃষ্টি হইতো, আমরা হাড়ির মধ্যে খাতা কলম কাপড় চোপড় রেখে সাঁতার কেটে পার হয়ে তারপর আমরা ক্লাস করতে চাইতাম। তোরা কিসের কি বুঝবি? রাতের বেলা আমরা ল্যাম্পের আলোতে পড়াশোনা করতাম। তোরা কি বুঝবি? তোরা তো এখন বল পেনে লিখিস। আমাদের সময় দোয়াতের কালি ছিল, পছন্দ করে বের হয়ে যেত, পুরো খাতা নষ্ট হয়ে যেত। আরো কত কাহিনী। তো অফকোর্স তারা তাদের স্ট্রাগলের কথাগুলো বলতো, কথাগুলো বুঝতাম, কিন্তু কষ্টটা বুঝতাম না কিনা আসলে সন্দেহ আছে। ইভেনচুয়ালি আমিও বড় হইলাম, এখন আমি নিজেও শিক্ষক। মাঝে মাঝে মুখ ফসকে বের হয়ে যায় যে তোমরা কি বুঝবা কষ্ট, আমাদের সময় তো আর এআই ছিল না, আমাদেরকে ইন্টারনেট ঘাটে সবকিছু বের করতে হইতো। And যখন এটা বলতে যাই, আমি বলতে যে আটকায় যাই যে আমি যখন আমাদের সময় যে এআই ছিল না ওই ঘটনা যখন বলি, হয়তোবা শুনতে মনে হয় যে ওই যে 10 কিলোমিটার হাঁটে যে স্কুল করতে যেতাম ওই কাহিনীর মতো। তারা হয়তোবা শুনে কিন্তু কষ্টটা আই গেস বুঝতে পারে না, কিংবা এটা বলার কোনো মানে নেই। আমি যেরকম ইউনিভার্সিটিতে আমার টিচারদের কাছ থেকে শুনছিলাম যে তাদের সময় ইন্টারনেট ছিল না, তো তাদেরকে যখন কোনো রিসার্চ পেপার লিখতে হইতো তারা লাইব্রেরিতে যায় যা কিছু খুঁজে পাইতো ওইখান থেকে তারা লিখতো। উই হ্যাড ইট টু ইজি বিকজ আমাদের কাছে ইন্টারনেট ছিল। অ্যান্ড আমি আসছে কিংবা আমরা এসে নেক্সট জেনারেশনকে বলছি ইউ হ্যাভ টু ইজি বিকজ তোমাদের এআই আছে। যেটাই কাহিনী হোক না কেন, ইটস জাস্ট বেসিক হিউম্যান টেন্ডেন্সিগুলো বংশের পর বংশ চলতেই থাকে, যে আমাদের সময় অনেক কঠিন ছিল, তোমাদের জন্য অনেক ইজি। বাট আই ডোন্ট ওয়ান্ট টু বি দ্যাট। মানে আমি বুঝছি যে আচ্ছা ঠিক আছে, আমাদের সময় অ্যাটলিস্ট আমি আন্ডার গ্র্যাডের সময় আমি এআই পাইনি, বাট মাস্টার্সের সময় এআই ঠিকই পাইছি। অ্যান্ড মাই গড, এআই এর কারণে লাইফ ইজি হয়ে গেছে আল্লাহর রহমতে। বাট দেন এগেন আমি ওগুলো বলতে চাই না ওইভাবে যে তোমাদের লাইফ অনেক ইজি, বিকজ আই ফান্ডামেন্টালি বিলিভ যে প্রতিটা জেনারেশনের জন্য চ্যালেঞ্জগুলো আস্তে আস্তে বড় হতে থাকে। তাদের লাইফে কিছু কনভিনিয়েন্স আসে, কিছু সুযোগ সুবিধা আসে, টেকনোলজি আসছে, এআই আসছে, বা তাদের লাইফের চ্যালেঞ্জগুলো আরও অন্য লেভেলে। আমি যখন ছোট ছিলাম আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কারো এই সমস্যাটা ছিল না যে অনলাইনে সে এমন কিছু আপলোড দিয়ে ফেলছে যেটার কারণে সে ব্ল্যাকমেইল হচ্ছে কিংবা ঝামেলা হচ্ছে। এটা অত বেশি প্রকোপ ছিল না। এখনকার জেনারেশন ইজ লাইক এ, তারা একটা মাইন্ড ফিল্ডের উপর হাঁটতেছে, যে কোনো সময় তাদের বিপদ দিতে পারে। সবাই তাদের লাইফ অনলাইনে দিয়ে রাখছে, এবং ম্যাচুরিটি আসার আগে যেহেতু অনেকে অনলাইনে চলে আসে, অনেক ভুল হয়ে যায় জিনিসপত্র। আমাদের সময় ওয়েল আমিও অত বুড়া না, জব সেক্টর যথেষ্ট ডিভাস্টেটেড ছিল, বাট স্টিল এআই আসার কারণে তো কোনো কিছুরই গ্যারান্টি নাই যে কী হবে। আমার মাস্টার্স লেভেলের রিসার্চই ছিল হচ্ছে আনসার্টেনটি, অনিশ্চয়তা কীভাবে মানুষের মেন্টাল হেলথকে ধ্বংস করে ফেলে। আপনি একটা ভালো লাইফ লিড করতে পারেন, বাট অনিশ্চয়তা থাকলে বডির সাথে কোপ করতে না পারলে আপনার কিন্তু মেন্টাল হেলথ ধ্বংস হয়ে যেতে পারে। সো হয়তো নতুন জেনারেশনের কাছে এআই আসছে, বাট অ্যাট দ্য সেম টাইম এআই এসে তাদের বিভিন্ন জব সরাই ফেলতেছে। আমার সময় আমি যখন বিভিন্ন কাজ করছি, স্টিল আমি যখন আরও ইউনিভার্সিটি ছিলাম, মাছ ইয়াঙ্গার ছিলাম, যখন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতাম উই ওয়ার অ্যাটলিস্ট শিওর যে 1 বছর 2 বছর প্রজেক্টটা টিকবে। বাট এখন আজকে কোনো একটা কোর্স বানাইলে কালকে হয়তো ইন্টারফেস বদলাই যাচ্ছে, থিংস আর মুভিং সো ফাস্ট। আমার সময় অ্যাডভান্টেজ ছিল যে সবার কাছে ইনফরমেশন ছিল না, ইনফরমেশন ওয়াজ নট অ্যাভেলেবল। সো আমি যদি ইনফরমেশন কালেক্ট করতে পারতাম তাহলে আমার অ্যাডভান্টেজ ছিল। বাট এখন সবার কাছে অলমোস্ট ইনফরমেশন পৌঁছে যাচ্ছে, রাইট ইনফরমেশন পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো নিউ জেনারেশনের জন্য নিউ প্রবলেমস আসলে তৈরি হচ্ছে। সো আমি যখনই বলতে ইচ্ছা করবে যে আরে তোমাদের তো এ আছে, আমাদের আমলে ছিল না, ইটস নট এ ভ্যালিড কম্প্যারিজন। তাদের জেনারেশন নতুন প্রবলেম, অ্যান্ড টেকনিক্যালি আমিও এই জেনারেশনের মধ্যেই পড়ি, যে প্রবলেমগুলো আমি নিজে ফেস করতেছি। সো আই জাস্ট ওয়ান্ট টু মেক এ চেঞ্জ, যে না আমি ওদেরকে বলবো না যে আমার সময় এআই ছিল না, আন্ডার গ্রেডে এআই ছিল না, বাট মাস্টার্সে তো পেয়েছি। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইজ কমপ্লিটলি শিফটিং ইন এভরি পসিবল ওয়ে, অ্যান্ড আমি চেষ্টা করতেছি যে এই জিনিসগুলো রপ্ত করতে পারলে লাইফ মোটামুটি ভালো ডাইরেকশনে যাবে। মাই কারেন্ট ফিলসফি ইজ যে অথেন্টিসিটির উপর জোর দিতে হবে, অ্যান্ড বেসিক স্কিলসগুলোর উপর অনেক জোর রাখতে হবে, অর্থাৎ দখল রাখতে হবে। অফকোর্স আমরা সবাই এআই শিখতেছি, এটা আমরা সবাই জানি, বাট লক ইন করতে পারা, 2 ঘন্টা বসে বই পড়া, 2 ঘন্টা জাস্ট ফোকাস করা, ডিজিটাল হেরোইনে অ্যাডিক্টেড না হওয়া, অর্থাৎ সবসময় একটা লাইক মোবাইল স্ক্রোল করতে হবে এই টাইপের টেন্ডেন্সি না থাকা। আই থিঙ্ক দিস থিংস আর মাচ বিগার চ্যালেঞ্জেস ফর আওয়ার টাইম। আমি নিজেও এই চ্যালেঞ্জগুলো ফেস করতেছি, অ্যান্ড আই এম ট্রাইং রিয়েলি হার্ড টু ব্যাটল এগেইনস্ট দিস আর্জেস। সো
ইয়া আর কি জেনারেশন পর জেনারেশনের ট্রাভেলস। সো দ্যাটস অ্যাবাউট ইট। বইয়ের রিভিউ নিয়ে ইনশাল্লাহ খুব দ্রুত আসবে। বই অলরেডি আছে, অলরেডি 4-5টা বই পড়ে শেষ করছি, ইনশাল্লাহ বইয়ের রিভিউ বানাবো। সো আজকে এই ভিডিওটা কেন বানাচ্ছি, বেসিক্যালি একটা পডকাস্ট ছিল, পডকাস্টে যাওয়ার কথা ছিল সকাল সকাল। তো সকাল সকাল উঠে বাইরে হাঁটলাম, হাঁটার সময় উপর থেকে পাতা পড়ানো, সব বাতাস আসলে পাতা পড়ে সুন্দর মতো, মনে হচ্ছে তোমাকে অভ্যর্থনা জানাইতেছে প্রকৃতি। খুব ভাল লাগে জিনিসটা। আমি মোবাইলে ক্যাপচার করতে পারবো না, তাই আমি চেষ্টা করি না। উপর থেকে পাতা পড়ে, অনেক সময় বাতাস আসলে। তারপর হাঁটতেছি হাঁটতেছি, একটা বিড়াল আমার সামনে আসতেছে, মেয়া মেয়া করতেছে, ওকে আদর করলাম। ওই টাইমে বৃষ্টি হচ্ছিল। সো ইট ওয়াজ ফেনোমেনাল। আজকে যখন সকালবেলা হাঁটতে বের হয়েছি, অ্যান্ড ইট মেক্স মি রিয়েলাইজ যে এরকম আরও কতগুলো সকাল কত সুন্দর ছিল। এই জাস্ট আমি সকালে হাঁটতে বের হইনি, কিংবা সকালে ঘুমাইছিলাম, উঠি নাই। তো ইয়া, লাইফ ইজ কোয়াইট বিউটিফুল। তো সকালে হাঁটাহাঁটি করলাম, তারপর নাস্তা করলাম, তারপর প্ল্যান ছিল একটা পডকাস্ট করতে যাব, বাট আনফর্চুনেটলি এটা ক্যান্সেল হয়ে গেছে। সো আমার সামনে এখন জাস্ট 3 ঘন্টা ফাঁকা হয়ে গেছে। আমি না অনেক দিন ধরে ফাঁকা টাইম পাই না এইভাবে। সো আমি মানে কী করবো আমি বুঝে উঠতে পারতেছিলাম না। তো অবস্থা কিছু ঠিক আছে, অনেকদিন ধরে মাথায় একটা আইডিয়া ছিল এই ভিডিওটা বানাবো, সো আমি ভিডিও বানাই ফেলছি। বিকজ পডকাস্টের জন্য এই যে নতুন পাঞ্জাবি পরছি, পাঞ্জাবিটা বাসা থেকে আনছি, যে পাঞ্জাবিটা পরে পডকাস্ট করতে যাব। তারপর চুলে বুঝা যাচ্ছে নাকি না, বাট জেল দিচ্ছে একটু কাইন্ড অফ। সো মানে পুরো সাজুগুজু করে আমি রেডি। এমনকি গতকাল রাতে একটা অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। সো আমি একটা নতুন শার্ট কিনছি, সো নতুন শার্ট পরবো, রেডি হয়েছি। তারপর ইভেন্ট ক্যান্সেল হয়ে গেছে। তো গতকালে আমি লাইক কী হবে, বাকি 4টা ঘন্টা 5টা ঘন্টাতে আমি কী করবো এখন, কারণ আমার তো ফাঁকা টাইম এভাবে পাই না। আজকে সকালেও সিমিলার আরেকটা ইভেন্টে 3 ঘন্টা আমি ব্লক করে রাখছিলাম, টাকা মানে টাইম ফাঁকা হয়ে গেল। ওয়াও। So I should use this time, to, worship God. I think that would be the best thing that I can do. বই পড়ি, নিজেকে টাইম দিই। যেহেতু ভিডিও বানাইতে পছন্দ করি, তাই একটা ভিডিও বানাই রেকর্ড করে ফেললাম আর কি। উইথ দ্যাট বিং স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।